পৃথিবীর দিকে ধেয়ে আসছে 2024 YR4 নামের বিশাল এক গ্রহাণু। প্রায় সময় এগুলো পৃথিবীকে আঘাত না করলেও এবার বিজ্ঞানীরা বলছেন 2024 YR4 নামের গ্রহাণুটি পৃথিবীকে আঘাত করার সম্ভাবনা খুবই বেশি। আর তার চেয়েও ভয়ের কথা হলো, গ্রহাণুটি যে পথ দিয়ে এগিয়ে আসছে সেটি হিসাব করে দেখা গেছে এই গ্রহাণুটি আঘাত করতে পারে এশিয়ার বেশ কয়েকটি দেশের ওপর, আর সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। বিজ্ঞানীদের ভাষ্য হলো, গ্রহাণুটির গতিপথের দিকে লক্ষ্য করে দেখা গেছে পৃথিবীর কোথায় এটি সম্ভাব্য আঘাতটি করতে পারে। নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের ইঞ্জিনিয়ার ডেভিড র্যাঙ্কিন জানিয়েছেন, যদি গ্রহাণুটি পৃথিবীকে আঘাত করে তবে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আরব সাগর এলাকায় আঘাত করতে পারে। এই হিসেবে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজার, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিজ্ঞানীরা বলছেন, যদি গ্রহাণুটি পৃথিবীকে আঘাত করে তবে যে বিস্ফোরণ তৈরি হবে তা হার মানাবে পারমাণবিক বোমার বিস্ফোরণকে। এমনকি তারা আরও বলছেন, এই আঘাতের ফলে 50 কিলোমিটার এলাকা জুড়ে বিশাল গর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আকাশ ছেয়ে যেতে পারে কালো মেঘে। গ্রহাণুটি যে শক্তি নিয়ে এগিয়ে আসছে তার হিসেব করে দেখা গেছে এটি পারমাণবিক বোমার চাইতে 500 গুণ বেশি শক্তিশালী। বিজ্ঞানীরা আরও বলছেন, আঘাতের আগে আগে যদি কিছু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় তাহলে ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমিয়ে আনা যাবে। বিজ্ঞানীরা বলছেন, 2032 সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গ্রহাণুটি পৃথিবীকে আঘাত করতে পারে। 2024 YR4 নামের এই গ্রহাণুটিকে আবিষ্কার করা হয়েছিল 2024 সালে, আর তাই এর নামের সাথে 2024 শব্দটি যুক্ত করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি বিভাগ বলছে, গ্রহাণুটির ব্যাস হবে 300 ফুটের বেশি। 2024 সালের অ্যাপোফিস গ্রহাণুর পর একে সবচেয়ে বড় গ্রহাণু হিসেবে ধরা হচ্ছে। তবে আশার কথা হলো, গ্রহাণুটি যেন পৃথিবীকে আঘাত করতে না পারে সে চেষ্টাই করে যাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। তারা নিয়ম করে এর গতির ওপর নজর রাখছেন। তারা বলছেন, গ্রহাণুটি যেন পৃথিবীকে আঘাত করতে না পারে সে চেষ্টা করে যাওয়া হচ্ছে। তবে সবশেষ বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের কথা হলো, এটি পৃথিবীকে আঘাত করবে কিনা তা অনিশ্চিত। তবে যদি আঘাত করেই ফেলে তাতে এশিয়ার বেশ কয়েকটি দেশের ওপর নেমে আসতে পারে বিশাল বিপর্যয়।